নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে দুটো 30,000 টাকা ফোনের মধ্যে কোন ফোনটা ভালো। তো এক নম্বর ফোন হচ্ছে iQoo Neo 6 যেটা রিসেন্ট লঞ্চ করেছে, আর একটা ফোন হচ্ছে Moto Edge 30 যেটা মোটোরোলা লঞ্চ করেছে। তো দুটো ফোনের মোটামুটি প্রাইস একই, 128 ভেরিয়েন্টের দাম মোটামুটি 30,000 টাকার কাছাকাছি। তো এই বাজেটে কোন ফোনটা তোমার জন্য বেটার হবে, তো এটাই অ্যাকচুয়ালি আজকে আলোচনা করব। সাথে থাকো, পুরো ভিডিওটাকে দেখো, আর এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করো যাতে এই ধরনের ভিডিও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তো শুরু করছি আজকের টপিকের মেন উদ্দেশ্য যেটা, সেদিকে চলে যাচ্ছি। তো প্রথমে বলো ক্যামেরা নিয়ে। তো iQoo Neo 6 এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি, প্লাস মোটোরোলা Edge 30 তোমার ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি। তো iQoo Neo 6 এর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবে, আর মোটোতে পাবে 32 মেগাপিক্সেলের। কিন্তু কালার কারেকশন ভালো হচ্ছে iQoo Neo 6 এর, এবং অরিজিনালিস্টিক ছবি বেশি ভালো হচ্ছে Moto Edge 30। ঠিক আছে, তো দুটো আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করলাম। এবং রিয়ার ক্যামেরার যদি কথা বলতে হয়, কালার কারেকশন কিন্তু iQoo Neo 6 এর বেটার। Moto Edge 30 একটু অরিজিনালিস্টিক ছবি বার করে নিয়ে আসতে পারে, ঠিক আছে, মানে একটু। কিন্তু একটা জিনিস কি, লো লাইটে যখন লাইটের পরিমাণ কম থাকবে সেরকম জায়গায় যদি ছবি তোলো, তাহলে কিন্তু Moto Edge 30 দারুণ কোয়ালিটি ছবি তুলতে পারে। তো দুটো মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ক্যামেরার দিক থেকে 19-20, কিন্তু যদি হয় 19 হচ্ছে Moto Edge 30 আর 20 হচ্ছে iQoo Neo 6। বোঝাতে পারলাম মোটামুটি তোমাদেরকে। এবার ভিডিওর কথা বলতে গেলে, ভিডিও স্টেবিলাইজেশন কিন্তু দুটো ফোনেরই মোটামুটি ঠিক আছে। রিয়ারে দুটো ফোনেই 4K ভিডিও 60 fps করতে পারবে, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে সমস্যা। iQoo Neo 6 এ 1080 পিক্সেল তুমি মোটামুটি 60 fps রেকর্ড করতে পারবে, কিন্তু Moto Edge 30 তে ওখানে তুমি কিন্তু 4K ভিডিও রেকর্ড করতে পারবে। তো এটা একটা মোটোর কাছ থেকে অ্যাডভান্টেজ তোমরা পাবে। তো ক্যামেরার কথা বলতে গেলে iQoo Neo 6 হচ্ছে একটু তোমার কালার কারেকশন ভালো, মানে একটু তোমার কি বলবো, একটু সিনেমাটিক শর্ট টাইপের তোমার ক্যামেরার ছবি টবি তুলতে পারে। সেই জায়গা থেকে মোটো একটু কমতি রয়েছে, কিন্তু মোটোর কোয়ালিটি খারাপ নয়, 19-20 দুটোই। আচ্ছা, এরপর তোমাদেরকে বলবো ব্যাটারি পিকআপ নিয়ে। তো Moto Edge 30 যে ফোনটা, সেখানে 4020 mAh যে ব্যাটারি পিকআপ, এবং তার সাথে সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জকে ইউজ করা হয়েছে। কিন্তু iQoo Neo 6 এর মধ্যে সেখানে 80 ওয়াটের ফাস্ট চার্জ এবং তার সাথে 4700 mAh ব্যাটারি পিকআপকে দিয়েছে। তো মোটামুটি ব্যাটারি পিকআপ এবং ফাস্ট চার্জের দিকে বলতে গেলে তো এখানে বলার কিছু নেই, বুঝতেই পারছো iQoo Neo 6 অবভিয়াসলি বেটার। বড় ব্যাটারি, তার উপরে ফাস্ট চার্জিং 80 ওয়াটের, তো এটা একটা কামাল করেছে iQoo Neo 6। হ্যাঁ, এখানে একটা অ্যাডভান্টেজ পাবে। আর এরপরে তোমাদেরকে বলি অপারেটিং সিস্টেম এবং তোমার হচ্ছে 5G ব্যান্ড। তো Moto Edge 30 তে একটা খুব সুন্দর মানে অ্যাডভান্টেজ পাবে, 13টা 5G ব্যান্ড, ঠিক আছে, এবং তার উপরে হচ্ছে স্টক Android 12। কিন্তু iQoo Neo 6 এও তুমি Android 12 পাবে, কিন্তু একটা জিনিস কি, এখানে 4টে মানে 5G ব্যান্ড, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এই দিক থেকে কিন্তু মোটোরোলা বেটার। এবং আর একটা জিনিস কি, অ্যান্ড্রয়েড যদি তোমাকে খুব ভালো এক্সপিরিয়েন্স করতে হয়, স্টক অ্যান্ড্রয়েড যেটা মোটোরোলার, ওখানটা কিন্তু সব থেকে ভালো, মানে খুব একটা ইনস্টল অ্যাপ নেই, মানে ক্লিন একটা এক্সপিরিয়েন্স তুমি করতে পারবে অ্যান্ড্রয়েড ডে, ঠিক আছে। তো সেদিক থেকে Moto Edge 30 কিন্তু বেটার, এবং দুটো ফোনেতেই তুমি Android 13 এবং 14 এর আপডেট তুমি পাবে, সেদিকে কোনো অসুবিধা নেই, দ্বিধাদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদেরকে বলবো পারফরমেন্স নিয়ে, ঠিক আছে। পারফরমেন্সটা আগে তোমাদেরকে বলে দিই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা ফোনের মধ্যে। তো যেটা Moto Edge 30, সেখানের মধ্যে স্ন্যাপড্রাগনের 778G প্লাস প্রসেসরকে ইউজ করা হয়েছে, 5G প্রসেসর। আর তোমার iQoo Neo 6 এর স্ন্যাপড্রাগনের 870 প্রসেসরকে ইউজ করা হয়েছে। তো তোমাকে যদি দেখো হেভি গেম খেলতে হয়, যেমন ব্যাটেল গ্রাউন্ড মোবাইল যদি কন্টিনিউ খেলতে হয়, বা যদি তোমাকে রাফ ইউজ করতে হয় ফোনটাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো iQoo Neo 6 নিয়ে নাও, কারণ স্ন্যাপড্রাগন 870 প্রসেসরটা অনেক বেটার। আর যদি তোমাকে মোটামুটি কাজ করতে হয়, মানে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল যদি তুমি খেলো, যদি অত রাফ না খেলো, তাহলে আমি তোমাদেরকে বলবো স্ন্যাপড্রাগন 778 খুব একটা খারাপ নয়, প্লাস প্রসেসরটা Moto Edge 30 তুমি নিতে পারো। তো দুটোর আলাদা আলাদা ক্রাইটেরিয়া তোমাকে বলে দিলাম। যদি হিউজ কাজ করো তাহলে তুমি নাও iQoo Neo 6, আর যদি মোটামুটি এবং সফট কাজ করো তাহলে আমি তোমাদেরকে বলবো Moto Edge 30 নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি ডিসপ্লে নিয়ে। তো iQoo Neo 6 এর মধ্যে E4 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজের। আর Moto Edge 30 এর মধ্যে ইউজ করা হয়েছে পোলেড ডিসপ্লে, যেটা তোমার কোয়ালিটি ভালো, 144 হার্জ রিফ্রেশ রেট আছে। কিন্তু একটা জিনিস বলতে পারি, তোমার যখন গেম খেলবে বা যখন তুমি রাফ ইউজ করবে, তখন তুমি অনেকটা মানে স্মুথ ফিল করবে হচ্ছে মোটোরোলার ফোনটাতে, Moto Edge 30টাতে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো ডিসপ্লে দিক থেকে আমার কোথাও না কোথাও মনে হয়েছে Moto Edge 30 ডিসপ্লে দিক থেকে একটু বেটার, এবং দুটো ডিসপ্লেতে HDR10+ কিন্তু সাপোর্ট। তো ডিসপ্লে দেখো, একটা E4 AMOLED ডিসপ্লে, আমি বলবো না iQoo Neo 6 খুব একটা খারাপ, কিন্তু আমার কোথাও মনে হয়েছে Moto Edge 30 ফোনটার ডিসপ্লেটা একটু বেটার, কারণ POLED ডিসপ্লে 144 হার্জ রিফ্রেশ রেট, যেটা তোমাকে গেম টেম খেলতে আলাদা এক্সপিরিয়েন্স দেবে, ঠিক আছে, স্মুথ হবে আরো বেশি ডিসপ্লেটা। তো ওভারঅল দেখো সমস্ত কিছু মেন জিনিস নিয়ে আলোচনা করলাম। এবার আসল কথা আসি কোন ফোনটা ভালো। তাহলে দেখো, যেটা মেন জিনিস যেগুলো আছে, যেমন হচ্ছে প্রসেসর,
ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ক্যামেরা, ঠিক আছে, ব্যাটারি পিকআপ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইকিউ নিও 6 এর মধ্যে খুব কোয়ালিটি ভালো দিয়েছে। আর মোটোরোলা কি করেছে, মোটোরোলা যেমন হচ্ছে 5G 13টা ব্যান্ড বলতে পারো, ঠিক আছে, তার উপরে তোমার যে সমস্ত সব জিনিসগুলো স্টক অ্যান্ড্রয়েডের যে ব্যাপারগুলো, ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু মোটো S30 মধ্যে বেটার পাওয়া যাবে। তো দুটো আলাদা আলাদা ক্যাটাগরি। তোমাকে যদি রাফ ইউজ করতে হয়, হেভি ইউজ করতে হয়, তাহলে তুমি পারফরমেন্স তোমার ভালো চাই, তাহলে তুমি ইকিউ নিও 6 নিতে পারো, ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো পাবে। আর যদি তোমাকে স্টক অ্যান্ড্রয়েডের একটা ভালো এক্সপিরিয়েন্স করতে হয়, তারপরে মোটোর একটা হার্ডি সেট চাও, হ্যাঁ, এবং স্টক অ্যান্ড্রয়েডের ব্যাপারটা, এইসব দিক থেকে কিন্তু মোটো S30 কিন্তু বেটার, ঠিক আছে। তো দুটো আলাদা আলাদা ক্যাটাগরিতে তোমাদেরকে আমি ভাগ করে বললাম। তো তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাও। এছাড়া তোমার যদি কোনো মতামত হয় কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো। সুস্থ থাকো, ভালো থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।